তাপস আতিক সহ 12 সিটি মেয়রকে সরিয়ে প্রশাসক নিয়োগ করেছে অন্তর্বর্তী সরকার। অপসারণ করা হয়েছে 60 জেলা এবং 495টি উপজেলা চেয়ারম্যান এবং 323 পৌরসভার মেয়রকে। স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন যে কার্যক্রম গতিশীল করতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছে জনপ্রতিনিধিরাও। এতে বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অনেকটাই স্থবির কার্যক্রম। কোথাও কোথাও থেমে গেছে উন্নয়ন কাজ, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। এই যখন পরিস্থিতি, তখন দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের সরিয়ে প্রশাসক নিয়োগ দিল অন্তর্বর্তী সরকার। ঢাকার 2 সিটি ও নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক করা হয়েছে অতিরিক্ত সচিব সমমর্যাদার কর্মকর্তাদের। বাকি সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসকের দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনাররা। পৌরসভাতেও ঠিক তাই। সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতেই স্থানীয় সরকার বিভাগে এই পরিচ্ছন্নতা অভিযান। যে রিজিমের সঙ্গে সম্পৃক্ত নতুন যে যুগের সূচনা ছাত্র আন্দোলনে গণ আন্দোলন গণবিপ্লব সাধন করতে চাচ্ছে, তারই সেই প্রত্যাশারই একটা ধারাবাহিক এখানে প্রকাশ হয়। লোকাল গভর্নমেন্টকে একটা পরিচ্ছন্ন করার একটা প্রচেষ্টা। এদিকে 60টি জেলা, 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং 323টি পৌরসভা থেকে অপসারণ করা হয়েছে মেয়রদের। এসব প্রতিষ্ঠানেও দেয়া হয়েছে প্রশাসক। আমরা ন্যাশনালি বাস্তবসম্মতভাবে যাব, এটা এখানে মারমার কাটকাটের কোনো ব্যাপার না, উইচ হান্টিংয়েরও কোনো ব্যাপার না। পরবর্তীতে পরিবর্তিত অবস্থায় যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, বর্তমান যে ব্যবস্থা করা হয়েছে তাহলে সেই ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার উপদেষ্টা জানিয়েছেন, জেলা, উপজেলায় ও পৌরসভায় কাউন্সিলরদের দায়িত্ব পালনে আপাতত কোনো বাধা নেই। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।